প্রণাম চান্দুদা। আশীর্বাদ। চান্দুদা কেন এসেছো? 6 পুত্র চলে গেছে, তারপর তোমার কোলে অর্থাৎ বৌদির কোলে আবার একটি সন্তান লাভ করেছি। তাই তো বলছি সেই আনন্দে দয়া করে এই সন্তান তুমি কি করে ভাবলে আমি তোমাকে পুষ্প দেবো? আমি আগেই বলেছি, আমি পূর্বেই বলেছি, আমি গৃহস্থ পুজেছি আমি মা চণ্ডী ভুবনী, গৃহস্থ পুজেছি আমি মা চণ্ডী ভুবনী। তুমি তো দেখতেই পাচ্ছ এই দেবকন্যার সঙ্গে লড়াই করে এক এক করে তারপর তোমার আমি মহাজ্ঞান হরণ করেছি। তারপর তোমার 6 ছেলেকে খেয়ে ফেলেছি। আমি স্ত্রী পুত্র দিয়েছি তোমার ওই রাজপ্রাসাদে। দেখো সমাজ বলছি মরবে মরবে পুত্র যাবে গমের ঘরে, মরবে মরবে পুত্র যাবে গমের ঘরে। সামনে আমি তোমাকে অনুকূল বলছি দাদা, একটি পুষ্প দিতে আমাকে বিদায় করো। পুষ্প নেবে? দেখায় আমার একটি পুষ্প দিয়ে তুমি আমাকে বিদায় করো, বিনিময়ে আমি তোমার সব কিছু ফিরিয়ে দিব। ঠিক আছে, তুমি পুষ্প না নিয়ে যাবে না? না, তুমি তৈরি হও, আমি তোমাকে পুষ্প দিচ্ছি। হ্যাঁ অবশ্যই পুষ্প দেবো। হ্যাঁ তবে সামনে নয়, আমি তোমাকে পুষ্প দেবো আমার পিছন থেকে। মানবেরা পুষ্প দিতে পারে? হ্যাঁ তুমি পূজা না নিয়ে যাবে না? হ্যাঁ পুজো ছাড়া যাবে কিন্তু হয় না, তাই না? পুষ্প পেলে আমি যদি পুজো করবো, তোমার তো পুষ্প পেলে এই কথাটা রাজ হচ্ছে আমাকে জানতে জানতে পুজো করবে। ঠিক আছে তুমি তৈরি হও, আমি তোমাকে পুষ্প দিচ্ছি। ঠিক আছে দাদা, তুমি তাই দাও। হ্যাঁ হ্যাঁ তুমি তৈরি হও, আমি তোমাকে পুষ্প দিচ্ছি, আমি তোমাকে পুষ্প দিচ্ছি, পুষ্প দিচ্ছি। যার ছলে তুমি আমার মেয়েটা ভেঙে দিলে। ভাই লেঙ্গা ভাই লেঙ্গা
আমাকে উদার ফলে তুমি আমার মেয়ের জন্য ভেঙে দিয়েছো। এখনো বলছি সময় আছে, একটি পুষ্প দিয়ে তুমি আমাকে বিদায় করো, না হলে ছয় পুত্র খেতে নিয়ে দাও সামনে, ছয় পুত্র খেতে নিয়ে দাও সামনে। আমি পূর্বে বলেছি মরবে মরবে পুত্র যাবে জমের ঘরে, মরবে মরবে পুত্র যাবে জমের ঘরে। তাহলে তাহলে তুমি আমাকে পুজো দিবে না? না দাদা, আমি তোমাকে বলছি তুমি তোমার দাদাকে পুজো দাও না। এটি তো কোনো পুষ্প দেয়, আর পুষ্প দিলে দিতে বাপ তো পারবো। কিন্তু দাদাকে বুঝি বল তবে দিদি এত আমার গল্প না করে এই আলোচনা রাত আচ্ছা বল আমি ব্রহ্মার পুত্র দাও। আজকে মানব রূপ ধারণ করে মানব রূপ ধারণ করে আমি তার ভাই হয়ে রয়েছি। আমি কোন কথা যেভাবে হোক না কেন পুজো আমাকে দিতেই হবে। দাদা হ্যাঁ ভাই রাঙ্গা, এই যে এত কান্দিনে শীত তোর দয়া আমার নাই, মারামারি করা ভালো নাই, আমি আপসি মীমাংসা করে যাও। মীমাংসা করবে? হ্যাঁ। কেন ভাই রাঙ্গা? হ্যাঁ, হাত পাত মিলে যাও। আর তুমি কি করতে চাও? হাত নেড়া হাত পাত কেন? ভাই আমি কি খাও? আচ্ছা এটা পুজো দিবি কি করবো? একটা পুজোতে যাবো, পুষ্প দেবো। তুমি কি করে ভাবলে আমি পুষ্প দেবো? আমার টাকা দাও। ওকে বলো চলে যেতে। দাদা কি বলেছে? সে কি আমাকে পুষ্প দিবে না? ওই মুখ কবে না সে মুই তো ডাঙর বাবু তুমি যা দোয়াতি ডাঙর মুখ কি বলছো তুমি? দাদা তুমি তাহলে আমাকে পুষ্প দিবে না? না দেবো না। পুষ্প দিবে না? দেবো না। ঠিক আছে, এই তোমার কন্যার সঙ্গে যে তুমি লড়াইয়ে মেতে এসেছো, এবার দেখবো শেষ পর্যন্ত কোথায় তুমি আমাকে পুরো দিয়ে তুমি আমাকে বিদায় করো কিনা। আমি সামনে হয়ে থাকি, আমি যদি হয়ে থাকি তোমার হাত থেকে আমি পুষ্প নিয়ে যাবো। ওই নিয়েই হ্যাঁ ন্যাঙ্গা দাও, আমি তো তোমাকে বলে যাচ্ছি তুমি একদিন দেখবে ওই তাদের হাত থেকে আমি পুষ্প নিয়েই ছাড়বো। ল্যাঙ্গা, তুমি তো আমাকে পুজো দিতে বললে, মারামারি আর মারামারি করা ভালো নয়। মুই দেখি তুই তো দেখতে কেন ওকে ওকে মেরেছি? তোমার গা ডাং পড়েছে? ডাং নাই না, তোমার গা ডাং পড়েছে? তোর দুঃখ না বোন নয় এটা। হ্যাঁ বোন। হ্যাঁ বোন। কেন আমি ছাড়া আর পুজো দেওয়ার কেউ নাই? আসি মেলা মানছি পুজো দেবো বুঝি না নাই। হ্যাঁ লাগে না, লাগে না, আর কেউ নেই না মেলা খেতে না সবাই পুজো কাছে। হ্যাঁ নাই নাই, আমার হচ্ছে পুষ্প নেবে। তুই দিলে গেলে তাই শান্তি যায়। ওরে ভাই বাংলা আরো কি বলে গেল জানো? বলেছে ডাঙ্গাইয়ের ডাং দাদা ফিরিয়ে দেন, ডাঙ্গাইয়ের ডাং দাদা ফিরিয়ে দেন, পুজো নিতে বাবা লক্ষ্মী করে বিয়েও দিয়ে দেন। এখনো দেবো? এখনই একসাথে দিবি? এখনই বিয়ে দেবো? দেখা আছে, দেখা আছে। হ্যাঁ বাতি দেখা আছে, তুই ঝড় মাও হাজলেমি। ওরে ভাই ডাঙ্গা তা নয়, পদ্মার ভয়ে যদি আজকে আমার ছেলেকে বিয়ে দেই, পদ্মার ভয়ে যদি ছেলেকে আজকে আমার বিয়ে দেই, পদ্মা আড়াল থেকে খিলখিল করে হাসবে আর বলবে তার দাদা আমার ভয়ে ছেলেকে আজকে বিয়ে দিয়েছে। তাই 6 পুত্র পাড়াচ্ছি আমি বাণিজ্য করিবারে, 6 পুত্র পাড়াচ্ছি আমি বাণিজ্য করিবারে, নৌকা সবে মারছে পদ্মায় কালিদাহ সাগরে। এক পুত্র বাঁচি আছে আমার বালালক্ষ্মীন্তর, এক পুত্র ঘরে আছে আমার বালালক্ষ্মীন্তর, দেখো পাঠাবো আমি বাণিজ্য করিবার। পুত্র বাড়াছে দাদা বাণিজ্য করিবারে, 14 ডিঙ্গা মারছে মনসা কালী গঙ্গার ঘাটে। এক পুত্র আছে বাঁচিয়েছে তোর বালা লক্ষ্মী তোর বাণিজ্য করিবার। হ্যাঁ কি বলছো না? উশিয়ালু নয়, বাণিজ্যে পাঠাবো। দেখো দেখো আমার পুত্র লক্ষ্মীন্তরকে।
আমি তোমাকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি বাবা। ছয়টি ভাই পানিতে তারা পানি গঙ্গায় নিহত হয়েছে। এই জাগতিক জগতে যার ভাই আছে, ভাই থাকিতে ভাই মারা গেছে, সে ভাই বুঝতে পারে ভাইয়ের কত বড় মহব্বত। আজ তোমার পিতা বলেছে, ভাই পুত্র মাত্রে কথা কাটি দাও সামনে, আর পুত্র বাঁচা তোমার বানালো কিন্তু কে বানাবো আবার বাড়ি তোমার ওই নিশ্চয়তা আমার কোপাটা দিয়ে বসে এই অবন্তরি আর আমার মনটা কেমন করতেছে দাও বাবা এই কাজ করতে লাভ হবে না ওর ভাই সত্তরটা শেয়ার দিলে হয় ভাঙি যাবে এলাম দিলে ভাঙি করবে ওরে বাপ লকাই লকাই রে বাবা কি পুত্র তুমি কাঁদছো কেন কি পিতা ঠাকুর ওরে পুত্র হে আমি মনস্থ করেছি তোমাকে বাণিজ্যে পাঠাবো কেননা আমরা সদাগর তাই আমাদের সদাগরের পেশা তাই তোমাকে সদাগরি শিখতে হবে তুমি হাস্য মনে তোমার জননীর কাছে খাওয়া দাওয়া করে বিদায় নাও পিতা ঠাকুর যাও আমি তোমাকে হাস্য মনে বিদায় করলাম পিতা ঠাকুর আজ আমি আমার মা জননীর কাছে খাওয়া দাওয়া করে সে বাণিজ্য যাত্রা করবো পিতা ঠাকুর। ঠিক আছে পুত্র যাও আর বিলম্ব করো না
হ্যাঁ মা তুমি হলে আমার একমাত্র নয়নের মণি। আজ তুমিও আমাকে ফাঁকি দিয়ে ছেড়ে চলে যেতে চাচ্ছ বাবা। মা তাই বলছি বাবা, তবে তুমি আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে তুমি বাড়ির পরিবারে। মা তোমাকে আমি কিভাবে বিদায় দেব, আর তোমাকে বিদায় দিয়ে আমি কিভাবে থাকবো? কি বলছো মা? তাই ঠিকই বলছি বাচ্চা। ওরে পিতা আমাকে সদা করে শিখতে হবে মা, তাই আমাকে হাসি সমানে বিদায় দাও। আমি যে বাড়িতে যাব আজ তোমার পিতার আদেশে তোমার ছয় ব্রাদার নিয়ে আজ তোমাদের রাজবংশীয় বলে বাড়ি করা তোমাদের পেশা, তাই তোমার পিতার আদেশে তোমাকে পাঠাচ্ছি লঙ্কার বাড়ি। তবে ঠিক আছে, আজ আমি তোমাকে হাসি মুখে বিদায় করছি। আর তোমার মস্তকের উপর হস্ত রেখে আশীর্বাদ করছি, তুমি বাড়ি করে আমার বুকের মারি, তুমি আমার বুকে আবার ফিরে আসো। তবে বাচ্চা বিদায় বিদায় বিদায়। ওরে সাত সাত এক বিদায় ধর্ম মায়া দিলে সাত সাত এক বিদায় ধর্ম মায়া দিলে মাতা দুহ করে তারো দেবী
করিয়া ধর্মর বাড়িয়া দিলে পাও ওরে সাত পাত্রে করিয়া ধর্মর বাড়িয়া দিলে পাহে পাও ওরে মাথার উপর কালো যেটি আরে বন্ধ সে বাদানা মানিয়া ধর্মর ওই রাখতে যাইবারে সে বাদানা মানিয়া ধর্মর রাখতে যাইবারে কতক দূর হইতে ধর্মর গেল কতক দূরে আর কিছু দূরে গিয়ে দেখে শুকনা ডালে ডালে কাউলে ওরে খুর গেছি লইয়া আছে টাকা কামানা লক্ষিন্দরের পাত্রে হচ্ছে না খালি কতই যায় যায় মানুষের মাথা কামানো তাকে খালি চেয়ার চেয়ারে এনে যায় ও কুপাত্রে হচ্ছে বোঝে না পাত্রে হচ্ছে না তাই নাকি হ্যাঁ সে বাদানা মানিয়া ধর্মর রাখতে যাইবারে কতক দূর হইতে ধর্মর গেল কতক দূরে আর কিছু দূর আগিয়ে দেখে ডেলির কামতে ভার ওরে সামনতে মর্দার বাড়ি কাটা গাড়ি খায় এরাও কুপাত্রে আছে তার মানে মানুষ হচ্ছে আর মরা আড়ি খুচো ডিস্টেন্স দিয়ে পায়ের কামতে তাকেই খায় করে তাই নাকি হ্যাঁ ভালো মানুষের বেটা কুপাত্রে আছে না বেটা ভালো মানুষের ছোয়া ওরা সে বাদা মানিয়ে না মানিয়ে ধর্মর রাখতে যাইবারে সে বাদা না মানিয়ে ধর্মর রাখতে যাইবারে ওরা শিবের কৈলাসের পদ্মা পদ্মা বলে সুযোগ বুঝি কোন সুন্দর সাজিয়া যাব যাই হোক এদিকে পদ্মা মনে মনে ভাবছে আমি যদি লক্ষ্মীন্দরের বিয়েও দিতে না পারি তা আমার পূজা নেওয়া হবে না। পদ্মা মনে মনে ভাবছে তা আমি যত তাড়াতাড়ি পূজা দিতে পারবো বিয়েও দিতে পারবো অত তাড়াতাড়ি আমি পূজাও নিতে পারবো। তাই লক্ষ্মীন্দরকে বাণিজ্য যেতে দেবে না। তাই পদ্মা মনে মনে ভাবছে আর বলছে বাবার মামির নাম ছিল কৌশল্যা রানী, তাই আমি কৌশল্যা রূপ ধারণ করে আমি পদ্মা রূপ ছেড়ে দিয়ে কৌশল্যা রূপ ধারণ করে যাবো পঞ্চবটির ঘাটে, দেখি লোকায় কি করে বাণিজ্যে যায়, দেখা যাক কি হয়। নদীতে দাদা ঠান্ডার কথা বলেন না, মা বোন এখানে অনেক আছে, হয় অনেক কিছু হয় দাদা, এখানে হয় না আপনার ভালো লাগে আরেকজনের ভালো লাগে না। আছে অনেকের মা বোন এসছে বা মা বাচ্চে সবাই এসছে, একটা পরিবারের সবাই এসছে।
Ah